যে বাচ্চা কোরআন পড়বো সেই বাচ্চাটারে নিয়ে ওনারা কেমন খেলা খেললো। যে বাচ্চা সারাটা ওয়ার্ড বইরা কোরআন তেলাওয়াত পড়া প্রত্যেকটা মানুষের মন জোগাড় করলো, আজকে সেই বিছনায় পড়া কথা বলতে পারে না প্যারালাইজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ যেই ছেলের কথা শুনছেন আপনারা, এই হলো সেই ছেলে আর এই হলো সেই হতভাগা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপু, এই যে কোলে যে ছেলেটা আপনার কি হয়? আমার ছেলে। আপনার ছেলে? আপন ছেলে তো? হ্যাঁ, আমার আপন ছেলে। তো আপনি ওকে কোলে নিয়ে বসে আছেন কেন? কোলে নিয়ে বসে আসছি, ও খেলতে যায় মাদ্রাসার মাঠে খেলতে যায় হাত ভেঙে ফেলাইছে। আচ্ছা। ও মাদ্রাসা পড়ে, মাদ্রাসার মাঠে ও খেলতে গেছে, খেলার পর ওর হাতের এই বাটি, ডান হাতের এই বাটিটা সরে গেছে। আচ্ছা। সরে যাওয়ার পরে আমরা ওরে ঢাকা বিভাগে জরুরি বিভাগে নিয়ে গেছি। জরুরি বিভাগে নেওয়ার পরে ওর হাতে ব্যান্ডেজ করে দিছে। ব্যান্ডেজ করে দেওয়া পরে 2 দিন পরে নিতে বলছে। 2 দিন পরে নিছি আবার। নেওয়ার পরে ওনারা বলছে যে ওর হাত বাটি বসে নাই, ওর একটা ছোট্ট একটা অপারেশন করতে হইব। তো ছোট্ট একটা অপারেশন, ঠিক আছে বলছে 20 থেকে 30 মিনিট লাগবো, এর বেশি লাগবো না। অপারেশন ডেট দিল, পরে অপারেশন থিয়েটারে নিলাম। খেলতে খেলতে নাচতে নাচতে অপারেশন থিয়েটারে ঢুকলো। আমার ছেলেটা খেলতে খেলতে ঢুকছে অপারেশন থিয়েটারে। এমনকি অপারেশন থিয়েটারে যায়ও আমার সাথে কথা বলছে, ভুল ভরা রক্ত দেখছে, বলছে আম্মু ওগুলা কি? আমি বলছি যেগুলো রং বাবা, কাপড়ের রং করে তো এর জন্য রং রাখছে। গেছে পরে ওনারা 2.5 ঘন্টা পরে ওরে নিয়ে আসছে। নিয়ে এসে আপনার ভাগ্য নসিব ভালো যে ফিরে আসছে। তো আমার নসিব ভালো হবে কারণ আমি তো ছোট্ট একটা অপারেশনের জন্য দিছি হাত ভাঙার। অ্যানাস্থেসিয়া ভুল হয়েছে। ওরে অ্যানাস্থেসিয়া একবার দিছি, ওর জ্ঞান ফিরে এসেছে, ওরে দ্বিতীয়বার ফুসকুছি। কিন্তু আমার হাত অপারেশন হয় নাই। ওনারা আমার হাত অপারেশন করতেই পারে নাই। ওনার হাতে অপারেশনই করে নাই? না, ওনারা হাত ধরেই নাই। ওনারা আমার এক ডাক্তারে বললো ডক্টর ফর হাত, ডক্টর এই যে হাতে কোনো অপারেশন হয় নাই, এই যে দেখেন এই যে মানে এই যে এই হাতের অপারেশনের জন্য নিছিলাম ওটিতে কিন্তু হাতের কিছুই করে নাই। মানে হাতে কোনো অপারেশন না হাতের কোনো অপারেশন হয় নাই। ডক্টর ফরহাদ বলল যে আমরা ওর রড বসায় দিছি, কিন্তু কোথা দিয়ে রড বসায় দিছে? ওনারা কিভাবে, ওনার কি জাদু জানে যে জাদুবিদ্যাতে আমার রড বসায় দিছে? যে ওর হাত ঠিক হইতে ওই বাঁচলে, ওর হাত ঠিক হইতে বাঁচলে, ওনারা বলল যে বাঁচলে। তারপর অবজারভেশনে নিল ওরে। অবজারভেশনের সিস্টাররা বলে যে এই পেশেন্ট আমাদের পেশেন্ট না, আপনার বাচ্চা এখানে রাখলে 1 সেকেন্ডের জন্য বাঁচবো না, আপনারা ইমার্জেন্সিভাবে আইসিইউর ব্যবস্থা করেন। তো আইসিইউর ব্যবস্থা করলাম, আইসিইউতে রাখলাম। 26 দিন কোনো ছিল না, সেন্স ছিল না, নিঃশ্বাসও নিতে পারে নাই 26টা দিন। 26 দিন পরে ওর জ্ঞান ফিরলো, কিন্তু একা একা নিঃশ্বাস নিতে পারেন না, লাইফ সাপোর্টেই ছিল। 44 দিন লাইফ সাপোর্টে থাইকা বের হইছে। কিন্তু আমার বাবা একলা শ্বাস নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, একলা নিঃশ্বাস নিতে পারে না। 3 মাস থাকলো আইসিইউর ভিতরে। 3 মাস পরে আমারে বাসায় দেয়া দিল। বাসায় আমি 3 দিনও রাখতে পারি নাই। ওরে নিয়ে আবার আইসিইউতে ঢুকাইতে হয়েছে। 10 দিন আবার আইসিইউতে থাকলো। 10 দিন পরে এইচডিইউতে দিয়ে দিল আমারে। এইচডিইউতে পাক্কা 3 মাস থাকলো। ওনারা যে কি করলো বুঝতে পারলাম না। আমার সুস্থ সবল বাচ্চা, যে বাচ্চা কোরআন পড়বো সেই বাচ্চাটারে নিয়ে ওনারা কেমন খেলা খেললো। যে বাচ্চা সারাটা ওয়ার্ড বইরা কোরআন তেলাওয়াত পড়া প্রত্যেকটা মানুষের মন জোগাড় করলো, আজকে সেই বিছনায় পড়া কথা বলতে পারে না, প্যারালাইজ। তো ও এই যে দীর্ঘদিন যাবত যে হসপিটালে আসছিল, আইসিইউতে, এইচডিইউতে, লাইফ সাপোর্টে ছিল, তো ওর এই যে খরচ বরচ কে দিয়েছে? ডাক্তাররা কোনো খরচ দেয় নাই। ডাক্তাররা কোনো খরচ দেয় নাই। যারা এইগুলা করছে এরা তো ঠিক মতন ওরা দেখতে আসতো না। কিন্তু হ্যাঁ, পিএইচসি ডাক্তাররা প্রচুর ভালো ছিল, ওনারা আমাদের হেল্প করছে।
এই তো যে এই যে টাকা পয়সা টাকা পয়সা সব আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন, আর আমার যা যায় জিনিস সব আমি নিঃস্ব হয়ে গেছি। আর মাহফুজ ভাইয়ের, আপনি তো আমার এটা দ্বিতীয়বারের মতো আপনার চ্যানেল থেকে আমার প্রচুর সাহায্য হয়েছে, সেগুলো দিয়ে আমি চলতেছি। আর সেগুলো দিয়ে ওর চিকিৎসা খাওয়ান সব আমি চালাই। ওষুধ প্রবাসী ভাইয়েরা বোনেরা, বাংলাদেশের আমার দেশের ভাই বোনেরা আমার হেল্প করেছে, আমি সেই টাকা দিয়ে ওরে চিকিৎসা করি। এখন যদি আমার ভাই বোনেরা আমার না হেল্প করতো তাহলে আমার বাচ্চাটা এত দূর পর্যন্ত বাচ্চা আনতে পারতাম না। তো প্রিয় দর্শক, আসলে ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক। এই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা একটা সময় ডান ফিটে ছিল, দৌড়াদৌড়ি করতো, এদিক ওদিক ছোটাছুটি করতো, কিন্তু সেই ছেলেটা আজ ঢাকা মেডিকেলের সামান্য ভুল চিকিৎসার কারণে ছেলেটা আজ মানবতর জীবনযাপন করছে মায়ের কোলে বসে। যে ছেলেটা এখন থাকার কথা মাদ্রাসায়, যে ছেলেটা এখন থাকার কথা স্কুলের বারান্দায়, সেই ছেলেটা এখন মায়ের কোলে বসে এই মানবতর জীবনযাপন করছেন। তো আপু, এখন যে ওর চিকিৎসা কেমন চলছে? এখন ওর চিকিৎসা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো, কিন্তু ওনারা বাহিরে রাষ্ট্রে নিয়ে যেতে বলতেছে আমাকে, কিন্তু বাহিরে রাষ্ট্রে নেওয়ার মতো তো ক্ষমতা আমার কাছে নাই যে বাহিরে অ্যানাস্থেসিয়া যেটা দিছি ওটার বলে ওইখানে চিকিৎসা আছে, আমাদের বাংলাদেশে নাই। আচ্ছা, এখন এখন ও চিকিৎসাটা কোথায় করে? এখন আমি নিউরো সায়েন্সে, Neuroscience-এ? হ্যাঁ নিউরো সায়েন্সে করাইতাছি। তো ওইখানে করার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নত হয়েছে। আগের থেকে ভালো আছে? হ্যাঁ, আগের চেয়ে অনেকটা ভালো আছে। যতক্ষণ ওষুধ খাওয়াই ততক্ষণ পর্যন্ত একটু রিল্যাক্স ভাবে থাকে। ওষুধের টাইমটা শেষ হয় আর খিস, আর সারাক্ষণই কান্নার শব্দ। ভাই, একটা মার যে কত কষ্ট, যে বাচ্চা কানলে না থামানো না, একটা মার যে কত ব্যর্থতা শুধু মারাই বুঝে। এই ব্যর্থতার কথা বললে ভাই বোঝানো যাইব না, এই ব্যর্থতার কথা। প্রত্যেকটা বাচ্চা সকাল হলে মাদ্রাসা যায় ভাই, আমার সামনেই চোখের সামনেই মাদ্রাসা ভাই। তখন আমার বুকটা ছিঁড়া যায় ভাই, সকাল বেলা মাদ্রাসা যায়, বিকালে আমার এই জায়গায় মাঠ বাচ্চাগুলা খেলতে হয় ভাই। আমার দুঃখ, আমার বাচ্চাটা তো আমার আম্মুকে ডাকে না, আমার একটা মাত্র সন্তান, আম্মুকে তো আমার ডাকে না ভাই। দর্শক, ঢাকা মেডিকেলের এই ভুল চিকিৎসার কারণে একজন মা তার সন্তানকে নিয়ে মানবতর জীবনযাপন করছে। দর্শক, এরকম ঘটনা যাতে আমাদের সমাজে আনাচে কানাচে আর পুনরায় না ঘটে, কোনো ডাক্তারের ভুলের কারণে যাতে কোনো উদীয়মান শিশু, কোনো মানুষ যাতে দুনিয়ায় বেঁচে থাকতে যাতে মৃত্যুর স্বাদ কী জিনিস সেটা যাতে ফিল করতে না পারে। তো এর কারণে হলো ভিডিওটা শেয়ার করবেন। আর এই যে আপু, আসলে আমরা ইতিপূর্বে একটা ভিডিও করছি, আপনারা জানেন যে আপনারা অনেকেই হয়তো দেখেছেন, সেখান থেকে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। আর সেই সাহায্য সহযোগিতা দিয়েই উনি দীর্ঘদিন যাবৎ ওর ট্রিটমেন্ট পরিচালনা করে আসছেন, আল্লাহর রহমতে এখন ভালোর দিকে। তো আসলে ওনার যে হাজব্যান্ড, উনি আপনার হাজব্যান্ড কি করে? রাত যুগালি কাজ করে। রাত যুগালি কাজ করে। তো দর্শক, আসলে রাত যুগালি কাজ করে এরকম একটা শিশুর, এরকম অবস্থার একটা মানুষের চিকিৎসা কন্টিনিউ করাটা আসলেই কষ্টকর। তো সব কিছু মিলে আপনাদের সাহায্য সহযোগিতায় কুমায় থেকে এই ছেলেটা আজ মায়ের কোলে ফিরেছে। এই ছেলেটা আজ সুন্দর স্বাভাবিকভাবে বাঁচার যে ইচ্ছা সেটা মানে তার মনে আছে। আসলে আমি যখন প্রথম ভিডিও করেছিলাম তখন সে ঠিকমতো চোখ খুলতো না। এখন আপনাদের অনুদানের টাকায়, আপনাদের টাকায় সে চিকিৎসা, আপনাদের টাকা দিয়ে সেই কন্টিনিউ চিকিৎসার কারণে এখন আগের থেকে অনেক ভালো। তো দর্শক, আসলে ওর উন্নত চিকিৎসা দরকার, ওর উন্নত চিকিৎসা দরকার। আপনারা ওর একটু পাশে দাঁড়ান। আপনারা ওর পাশে দাঁড়ালে ওর মায়ের এই চোখের পানি হয়তো একদিন সফল হবে, এই মায়ের চোখের পানি হয়তো একদিন মুছে যাবে। ছেলে যখন সুস্থ হয়ে তার সামনে আবার সেই আগের মতো খেলাধুলা করবে। তো আপু, এই যে দেশবাসী আপনার ভিডিওটা দেখতেছে, দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে? আমার প্রবাসী ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আমাকে একটু সাহায্য করবেন। আর আমার বাংলাদেশের ভাই বোনেরাও অনেক সাহায্য করছেন, আপনারাও সাহায্য করবেন। সাহায্য করার জন্য আমার বিকাশ, নগদ দুটোটাই আসছে। আপনার নাম্বারটা একটু বলেন। 01851026692। আবার একটু বলেন। 01851026692।
তো প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হলো ওনার নাম্বার। তো সাহায্য সহযোগিতা করার পূর্বে অবশ্যই ওনার সাথে ফোন করে কনফার্ম হয়ে তারপর আপনারা সাহায্য সহযোগিতা করবেন। দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি পারেন এই বাচ্চাটাকে আর্থিকভাবে ইতিপূর্বে যেরকম করেছেন এরকম আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে হয়তো উন্নত চিকিৎসার করে ছেলেটা হয়তো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আর আপনারা যদি সেই আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারেন, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্রে যাতে এই ভিডিওটা পৌঁছায়, যে একটা ছেলে পৌঁছায়, যাতে একটা মা তার ছোট্ট শিশুকে নিয়ে যে ঢাকা মেডিকেলের ভুল চিকিৎসার কারণে কি মানবেতর জীবনযাপন করছে সেটা যাতে ফুটে তোলে। তো দর্শক, শেষ ব্যক্ত রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।